হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আগের ভিডিওতে আমরা 281 পৃষ্ঠার 281 না 381 পৃষ্ঠার 1 2 3 শর্ট কোশ্চেন কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 381 পৃষ্ঠার এবিটিএ টেস্ট পেপার, কিন্তু তোমরা সবাই জানো আমরা এবিটিএ টেস্ট পেপার কমপ্লিট করছি। তো এবিটিএ টেস্ট পেপারের 381 পৃষ্ঠার 4 থেকে যে 2 নম্বরের শর্ট কোশ্চেনগুলো আছে আমরা সেগুলো কমপ্লিট করব। তো চলো এখন আমরা শুরু করি। তো শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করো, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও। ওকে, চলো তাহলে এবার শুরু করছি 4-এর 1 দাগ। দেখো 6 মাস অন্তর সুদের পর্বে 10% চক্রবৃদ্ধি হারে 3200 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে দেখো আসল কত দেওয়া আছে, আসল পি মানে কত 3200 টাকা, 3200 টাকা। ক্লিয়ার? আচ্ছা এখানে দেখো সুদের হার, দেখো সুদের হার বার্ষিক যদি 10% হয় তাহলে 6 মাসে কত 5% না? বুঝতে পারলে? আচ্ছা সময়টা দেখো, দেখো 6 মাস অন্তর হিসাব হচ্ছে, তাহলে 1.5 বছরে কয়বার হিসাব হবে? 3 বার। তাহলে কত লিখবা 3/2 বছর, তার মানে কত তুমি লিখতে পারো 3। আচ্ছা এর লিখে রাখো। দেখো ফর্মুলা কি বলে, কি চাইছে? চক্রবৃদ্ধি সুদ না? হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ যদি 6 মাস অন্তর দেয় তাহলে ফর্মুলা কি হয়? P ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার এখানে 2n, বুঝা গেছে? ইন্টু মাইনাস কত 1। দেখো আমরা কে কিন্তু আগে কনভার্ট করে নিয়েছি, তাই এখানে R বাই 2 লিখিনি, বুঝা গেছে? তাহলে দেখো P টা কত 3200 ইন্টু 1 প্লাস R টা কত 5 বাই কত 100 টু দি পাওয়ার 2 ইন্টু কত 2 ইন্টু কত হচ্ছে 3/2 মাইনাস কত 1, তাহলে কত হচ্ছে দেখো 3200 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, হ্যাঁ ইন্টু 20। আচ্ছা 1 মিনিট, এখানে চক্রবৃদ্ধি দাও, এখানে কিন্তু বার্ষিক বলে দেয়নি, তো আমাদের 10% রেখে দাও। ক্লিয়ার? এটাকে 10% রেখে দাও, বার্ষিক আমাদের বলেনি, তো এটাকে 10% রেখে দাও। বোঝা গেল? তাহলে এটা 10/100 করো, তাহলে কত হচ্ছে কাটাকাটি করলে 11/10 তার কিউব মাইনাস 1, তো তাহলে কত হচ্ছে 3200 ইন্টু 1331, 11 কিউব 1331 আর 10 কিউব কত 1000 মাইনাস কত 1, তাহলে কত হচ্ছে 3200 ইন্টু দেখো কত হয় 1331 মাইনাস 1000 মানে 331 বাই 1000। বোঝা গেল? দেখো দুটো শূন্য কেটে যায়, কেটে দিলাম। 32 দিয়ে গুণ করো, 32 এর 2 হাতে কত থাকে 3, 3 32 কত হয় 96, 96 আর 3 কত 96 আর 3 কত 99, 99 এর 9 থেকে 9, 96 আর 9 কত হচ্ছে 96 আর 9 হচ্ছে 105, তাহলে 10,592 টাকা, তাই তো? বাই একটা 10 আছে না, তাহলে কত হচ্ছে 1059.2 টাকা। বোঝা গেল? 1059 টাকা 20 পয়সা। আচ্ছা এরপরে আসছি আমরা 4-এর 2 দাগ। বোঝা গেল তো? 4-এর 2 দাগ অঙ্ক কি বলছে দেখো, একটি যৌথ ব্যবসায় মহেশ ও রমেশের মূলধনের অনুপাত 2:3 এবং মহেশ ও আসিফের মূলধন অনুপাত 3:4, বছরের শেষে 4600 টাকা লাভ হলে রমেশের লভ্যাংশ কত? তাহলে দেখো মহেশ রমেশ দেওয়া আছে, আবার মহেশ আসিফ দেওয়া আছে, তাহলে দু ক্ষেত্রেই মহেশের মূলধন দুটো তো সেম থাকা চাই। তো দেখি প্রথমটা দেখো 2 আছে, পরেরটা দেখো 3 আছে, তাহলে আগে এটাকে সমান বানাও। দেখো প্রথম কত কত আছে, মহেশ
মহেশ ইস টু রমেশ কত দেওয়া আছে 2:3 আরেকটা কি আছে মহেশ ইস টু আসিফ মহেশ ইস টু আসিফ কত দেওয়া আছে 3:4 তো দেখো এটাই মহেশ 2 এটা মহেশ 3 এর দুটো যদি সমান যায় তাহলে কি করতে হয় এরটা এর এই তিনটা এদের সঙ্গে গুণ করে দাও তাহলে কত হয় 6:9 আর এর সাথে তুমি এর 2 গুণ করো তাহলে কত হয় 6:8 তাহলে দেখো মহেশ কমা রমেশ ও আসিফের আসিফের মূলধনের অনুপাত কত পাচ্ছি মহেশ কত 6 ইস্টু রমেশ কত রমেশ 9 ইস্টু আসিফ কত 8 বোঝা গেল এবার দেখো মোট লাভ কত হচ্ছে মোট লাভ দেওয়া আছে 4600 টাকা না 4600 টাকা চেয়েছে কার মান কারটা রমেশের লভ্যাংশ দেখো অতএব রমেশের লভ্যাংশ হ্যাঁ রমেশের লভ্যাংশ দেখো মূলধনের উপর যা হয় লাভের উপর তাই হয় তাহলে লভ্যাংশ কত হবে 4600 ইনটু রমেশ কোনটা মাঝের জন তাহলে 9 বাই 6 না 15 কত 23 এত তাহলে এটা থেকে কত 200 হয়ে যাবে না তাহলে কত হচ্ছে 1800 টাকা তাহলে রমেশের লভ্যাংশ কত হবে 1800 টাকা ক্লিয়ার চলো বুঝে দিলাম এটা আচ্ছা এটা করব আমরা 4 এর 3 দাগ কি বলছে a ও b এর মান কত হলে ax² + bx - 10 0 সমীকরণে বীজদ্বয় -2 ও 5/3 হবে দেখো একটা সমীকরণ দেওয়া আছে কত ax² + bx -10 0 এটাকে তুমি 1 নম্বর দিয়ে রাখো আর দেখো দুটো বীজ দেওয়া আছে তো দেখো আমি কিভাবে করছি -2 ও 5/3 বীজ বিশিষ্ট হ্যাঁ ধরো আমরা এটা জানি না বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হবে দ্বিঘাত সমীকরণটি হবে কিভাবে বের করতে হয় ফর্মুলা কি x² মাইনাস বীজদ্বয়ের যোগফল তাহলে দেখো -2 + 5/3 ইনটু x প্লাস বীজদ্বয়ের কি গুণফল তাহলে -2 ইনটু কত 5/3 সমান কত হবে 0 বোঝা গেছে এবার দেখো এটা ক্যালকুলেট করো তাহলে কত হবে x² মাইনাস -6 + 5 বাই কত 5/3 ইনটু কত x আর এখানে হচ্ছে -10/3 কত x এবার দেখো সবার লসাগু কত 3 না তাহলে কত হবে 3x² মাইনাস অফ -x -10 সমান কত 0 না কারণ দেখো নিচে যে 3টা থাকে সেটাই কত হয়ে গেল 0 হয়ে গেল বুঝেছো একবার ক্যালকুলেশন করে দিয়েছি তাহলে কত হয় 3x² + x -10 0 এটা 2 নাম্বার খেয়াল করো ওরা বলেছে যে এই সমীকরণটার বীজ এটা
আমি বলছি যে এই বীজ দিয়ে এই সমীকরণটা তৈরি হয়, তার মানে কি এই সমীকরণ আর এই সমীকরণ কি একদম আইডেন্টিক্যাল, মানে সেম। তাহলে আমি দেখো 1 ও 2 তুলনা করে পাই কি পাই? দেখো এক্স স্কয়ার সহ এখানে কি আছে a, আর এখানে এক্স স্কয়ার সহ কত আছে 3, তাহলে a সহ কত 3, এখানে এক্স স্কয়ার সহ কত x এর সহ, আর এখানে x এর সহ কত 1। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। এছাড়া এই অঙ্কটা অন্যভাবে করতে পারবে। কিভাবে করবে? দেখো -2 তো এই সমীকরণে একটা বীজ, তাহলে প্রথমে -2 বসালে a আর b দিয়ে একটা ইকুয়েশন আসবে। আবার 5/3 হতো একটা বীজ, তাহলে 5/3 যদি এই সমীকরণে বসাও তাহলে আরেকটা সমীকরণ আসবে। তারপরে তোমরা অপনয়ন, বজ্রগুণন যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করলে অ্যান্সার চলে আসবে। কিন্তু ওই প্রসেসে অঙ্কটা একটু দীর্ঘ হবে, এই প্রসেসটা বেটার। ওকে, দেখো এবার আসছে আমরা 4-এর 4 দাগ। 4-এর 4 দাগ কি দেওয়া আছে? দেখো √5 প্লাস √2 ডিভাইডেড বাই √7 সমান সমান দেওয়া আছে 1/7 ইন্টু √35 প্লাস √k হলে k এর মান কত? তাহলে এটা নর্মাল ক্যালকুলেশনের অঙ্ক। কত? √5 প্লাস √2 ডিভাইড কে আমি এভাবে লিখতে পারি √7 কত এখানে দেখো তো, আর √35 প্লাস √k বাই 7। তো দেখো আমরা তো রুট রাখতে পারি না, তাহলে কি করবো? উপর নিচে √7 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে উপরে কত আছে? √7 ইন্টু √5 প্লাস √2 আর নিচে কত? √7 ইন্টু √7 সমান সমান √35 প্লাস কত √k না বাই 7। তাহলে কত হচ্ছে? √35 প্লাস √14 বাই 7 সমান সমান √35 প্লাস √k বাই কত 7। 7 ডিলিট করে দিলাম। দেখো √35 কেটে যায়, তাহলে √14 ইকুয়ালস টু কত হচ্ছে? √k না। তাহলে দেখো তো k ইকুয়ালস টু কি পাই? যদি বোথ সাইডে তাহলে k সমান কত পাই? 14 না। তাহলে k এর মান কত হবে? 14। ক্লিয়ার? আচ্ছা, এরপরে করবো আমরা 4-এর 5 দাগ। দেখো করছি আমরা 4-এর 5 দাগ। হ্যাঁ, কি বলছে? যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস। আগে ছবি আঁকি। হ্যাঁ, একটা বৃত্ত যার সেন্টার এটা, এবি একটা ব্যাস বানালাম। হ্যাঁ, এবি একটি ব্যাস। যদি এবি লম্ব সিডি, এবির উপর সিডি একটা লম্ব আছে এবং এডিসি 50 ডিগ্রি, এ ডি, আচ্ছা কি এডিসি কোথায় লেখা আছে? খুঁজে হারা পাচ্ছি। এবি লম্ব সিডি। দেখো এবির উপর ধরো আমি এখান থেকে একটা লম্ব টেনে দিলাম, এবির উপর লম্ব টানা আছে, এটা কি দেওয়া আছে? সিডি। এটা আছে সি, এটা আছে ডি। ক্লিয়ার? আচ্ছা, এবং এডিসি 50 ডিগ্রি। ছবিটা আর একটু সুন্দর করে রাখো, এইখানে এঁকে দিই। হ্যাঁ, এই এডিসি এটা দিয়েছে 50 ডিগ্রি, এইটুক। বোঝা গেল? শেষে কার মান? অ্যাঙ্গেল সিএডি, সিএডি এই মানটা কত হবে? দেখো কত সোজা অঙ্ক। এটা কত? 90 ডিগ্রি না? লম্ব বলেছে তো,
তো এটা যদি 90 ডিগ্রি হয় তো এটা 50 এটা কত হবে 40 ডিগ্রি না? তাহলে অ্যাঙ্গেল CAD সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মানে কত 40 ডিগ্রি। এত সোজা অঙ্ক দেওয়ার তো কোনো মানে হয় না, তাই না? আচ্ছা, তারপরটা দেখো 4-এর 6 দাগ, এখানে করি 4-এর 6 দাগ। কি বলছে 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার, বৃত্ত দুটি সহস্রাধিক স্পর্শক। এরকম কালকে একটা ছিল, দেখো একটা সাহায্য দেওয়া আছে R1 মানে দেওয়া আছে 8 সেন্টিমিটার, আর একটা ধরো R2 মানে দেওয়া আছে 3 সেন্টিমিটার, আর কেন্দ্র দ্বয়ের দূরত্ব D দেওয়া আছে কত 13 সেন্টিমিটার। তাহলে সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক কি হবে √d স্কয়ার মাইনাস R1 মাইনাস R2 তার স্কয়ার। ক্লিয়ার? তাহলে দেখো ডিটা কত 13 না তার স্কয়ার মাইনাস R1 টা কত 8 মাইনাস R2 কত টাকা 3 তার স্কয়ার। তাহলে কাটাকাটি করলে কত হবে 13 স্কয়ার 169, আর 8 মাইনাস 3 কত 5, 5 কত 25, কাটাকাটি করলে কত হয় 13 মাইনাস 144 মানে কত 12 সেন্টিমিটার। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তো এগুলো মুছে দিই। এবার আসছে আমরা 4-এর 7 দাগে। হ্যাঁ, কি বলছে ABCD ট্রাপিজিয়ামের AB লম্ব CD প্যারালাল, এটা একটা ট্রাপিজিয়াম, হ্যাঁ, যার AB আচ্ছা বড় কোনটা AB প্যারালাল CD, তো আমি নাম দিলাম এটা AB প্যারালাল কি বলেছে DC না, এটা C এটা D, হ্যাঁ, এটা কি প্যারালাল। এবং AD ও BC বাহুর উপর P ও Q বিন্দুটি আমরা বলছি যে আচ্ছা এখানে ধরো একটা P আছে, এখানে একটা Q আছে, এইটা দেওয়া আছে, আচ্ছা PQ প্যারালাল DC, আচ্ছা PD 18, এটা বলেছে 18, হ্যাঁ, BQ 35, BQটা বলেছে 35, আচ্ছা QC 15, QC বলেছে 15, তবে AD দৈর্ঘ্য কত AD, তাই খেয়াল করো AD তে তো PD তো জানি আমি, জাস্ট যদি AB পেয়ে যাই তাহলে অঙ্ক হয়ে যাবে। তাই খেয়াল করো এটা আর এটা কি প্যারালাল, তো তাহলে এই সব এইটাও প্যারালাল এটাও প্যারালাল। তাহলে দেখো এটা কি বলতো, দেখো এইটা তুমি যদি এই লাইনটাকে যদি খিসকাই দাও তাহলে দেখো তো এই যে একটা ত্রিভুজ না ACD, ত্রিভুজের এই বাহুর সাথে এই বাহু কি প্যারালাল না, তার মানে ACD আর এখানে একটা নাম দিলাম ও AOP কি সদৃশ হয়ে যায় না। তাহলে সেখান থেকে বলতে পারি সিমিলারলি এইভাবে তুমি যদি এবার এই ত্রিভুজটা নাও তাহলে দেখবা এই ACB আর এটার নাম কি বলবো QOC কি হবে পরস্পর সদৃশ হবে। তাহলে সেখান থেকে আমরা কি পাবো এটা মানে এটা কি সদৃশ ত্রিভুজ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি নাম কি PDP বা PD নাম দিই, হ্যাঁ, PD বাই AP সমান হবে
সি কিউ বাই বি কিউ। তো এবার মান কত দেখো, পিডির মান কত 18, এপিটা বের করতে চাই, জানি না আমরা। সি কিউটা কত 15 আর বি কিউটা কত 35, কাটাকাটি করো, দেখো 5 দিয়ে কাটলি 3, 5 দিয়ে কাটলি কত 7, 3 দিয়ে এটা কাটলি কত হয় 6, তাহলে এপি সমান কত এসছে 6 শত কত 42, তাহলে অতএব এডি কত হবে 42 প্লাস 18, তাহলে কত হচ্ছে 60 সেন্টিমিটার। বোঝা গেল? এবার সে 4-এর 8 দাগ, 4-এর 8 দাগ। সাইন 2 থিটা, দেখো সাইন 2 থিটা সমান সমান cos 4 থিটা হলে tan থিটা মান কত? তো দেখো সাইন 2 থিটা সমান সমান সাইন অ্যাঙ্গেল 90 ডিগ্রি মাইনাস 4 থিটা লিখতে পারি, পুরো কোণের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। দেখো তো 2 থিটা সমান কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 4 থিটা না, তাহলে কত হচ্ছে 2 থিটা প্লাস 4 থিটা কত 6 থিটা সমান কত 90 ডিগ্রি, তাহলে থিটা সমান কত হবে 15 ডিগ্রি। ক্লিয়ার? আমাদের কাছে চেয়েছে কার মান tan 45 ডিগ্রি, দেখো tan 3 থিটা, তখন কত হচ্ছে tan 3 ইন্টু 15 ডিগ্রি, তখন কত tan 45 ডিগ্রি না, তখন কত ভ্যালু 1। বোঝা গেল? আচ্ছা, এবার সে 4-এর 9 দাগ। এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ বি সমকোণ এবং ডিএসি এর মধ্যবিন্দু হলে সাইন এবিডি। দেখো এবিসি একটা কি সমকোণ ত্রিভুজ আঁকলাম, হ্যাঁ, যার কোন কোণটা সমকোণ বলেছে বি কোণটা, তাহলে এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। আচ্ছা, সমকোণ এবং ডি এসি এর মধ্যবিন্দু, ধর এসি এর মধ্যবিন্দু হলাম এটা, এটা হচ্ছে ডি, এসি এর মধ্যবিন্দু হলে সাইন এবিডি। আচ্ছা, সাইন এ বি ডি, তাহলে আমি এখানে একটা লাইন টেনে দিলাম। দেখো আমরা জানি না এই অ্যাঙ্গেলটা যতটা হয় এই অ্যাঙ্গেলটা ততটা হয় না, ক্লিয়ার? আর এই যে অ্যাঙ্গেলটা যতটা হয় এই অ্যাঙ্গেলটাও ততটা হয়। বোঝা গেল? আচ্ছা, এর মধ্যবিন্দু হলে সাইন এবিডি সমান সমান এর মান কত? দেখো বের করতে বলছে কি সাইন এবিডি মানে কোন অ্যাঙ্গেলটা এবিডি, এই অ্যাঙ্গেলটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তা দেখো তো এই সাইড আর এই সাইড কি সমান না? আবার দেখো আমরা তো জানি, আচ্ছা যদি সমান থাকে তাহলে নিশ্চয় এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না? তাহলে নিশ্চয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাই তো? কারণ দেখো এই সাইড কি পেলাম সমান পেলাম। আচ্ছা অন্যভাবে একটু বলি, দেখো এখানে দেখো কি কি ত্রিভুজ চাইছি, বি এ ডি সিমিলার, বি এ ডি সিমিলার কি সি বিডি না, সিবিডি। ক্লিয়ার? তো দেখো তো এর বিডি, এর নিলাম বিডি, তাহলে এর কি নেব সিডি না, সমান সমান এর যদি নি এডি তাহলে এর কি হবে বিডি না, তাহলে কত বিডি স্কয়ার সমান কি হয় এডি ইন্টু সিডি না। আবার এডি আর সিডি কি সমান বলেছে তো, তা আমি এইটাকে যদি এক্স বলি তো এটাও তো এক্স, তাহলে কত বিডি স্কয়ার সমান সমান এক্স ইন্টু এক্স না, তার মানে বিডি স্কয়ার সমান কত এক্স ইন্টু এক্স মানে কত বিডিটা কত এক্স হয়ে গেল না, তার মানে বলতে পারি যে এটা এক্স হলে এটাও এক্স। ক্লিয়ার?
দেখো আমাদের কাছে আছে কি সাইন অ্যাঙ্গেল এ বি ডি। দেখো সাইন মানে কি, আচ্ছা এটা এক্স এটা এক্স, এটা কত হয় x√2 না, তাই তো? তাহলে সাইন দেখো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে লম্ব কোনটা, এটা, তাহলে এডি বাই অতিভুজ কোনটা এবি, এডিটা কত এক্স বাই x√2 না, তাহলে কত হচ্ছে কাটাকাটি করলে 1/√2, এটা অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখো 4-এর 10 দাগ। 4 দাগে কি বলছে যে সম-আয়তন বিশিষ্ট দুইটি আয়তঘনের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং প্রস্থের অনুপাত 3:4 হলে প্রথমটির উচ্চতা 10 ইউনিট, দ্বিতীয়টির উচ্চতা কত? তাহলে দেখো ধরো দুটো আয়তঘন, এটা প্রথম লিখলাম, এটা লিখলাম দ্বিতীয়। এর ধরো দৈর্ঘ্য a1, প্রস্থ b1, উচ্চতা c1, এর উচ্চতা a2, দৈর্ঘ্য a2, প্রস্থ b2 আর উচ্চতা c2। c1টা তোমাকে বলে দিয়েছে 10 সেন্টিমিটার, আর দ্বিতীয়টি উচ্চতা আমাদের বের করতে হবে। আবার বলে দেওয়া হচ্ছে a1 বাই a2 সমান কত 2/3, b1 বাই b2 প্রশ্ন কত বলেছে 3/4। আবার কি বলেছে আয়তন দুটো কি সমান, তার মানে কি শর্তানুসারে a1 b1 c1 সমান কি a2 b2 c2 না, কারণ কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা মানে কি আয়তন, হয়তো আয়তঘনের। তাহলে দেখো আমি c1/c2 লিখছি, কারণ আমরা উচ্চতা চাই, তো c1/c2 সমান কি লিখছি দেখো a2/a1 ইন্টু b2/b1। দেখো c1 টা কত বলেছে আমাদের, c1 টা বলেছে 10, তাহলে 10/c2 সমান a2/a1 কত হবে 3/2 না, b1/b2 তাহলে উল্টো কি হবে 4/3 না, 3 3 কেটে যায়, এটা কাটলে 2, তাহলে কত c2 সমান কত 5 সেন্টিমিটার না। বোঝা গেল ক্যালকুলেশন কনসেপ্ট বুঝতে পেরেছো? আচ্ছা এবার করবো আমরা 4-এর 11 দাগ। দেখো 4-এর 11 দাগ কি বলছে দেখি, যে একটি একমুখ খোলা চোঙের ভূমিতলের ব্যাস, দেখো একটা চোঙ আঁকলাম, হ্যাঁ, এখান থেকে এটা ভূমিতলের ব্যাসার্ধ কত, এটা আর মানে দেওয়া আছে কত 5/2 সেন্টিমিটার, কারণ ব্যাস বলেছে কত 5 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত 5/2 এবং আয়তন। আচ্ছা ওই চোঙের মধ্যে চোঙের সমান ব্যাস বিশিষ্ট কতগুলি মার্বেল রাখা যাবে। আচ্ছা তা দেখো প্রতিটি গোলাকার মার্বেলের ব্যাসার্ধ কত, আর সমান 5/2 সেন্টিমিটার না, তাহলে আয়তন কত, আয়তন কত বলো 4/3 পাই ইন্টু আর কিউব মানে কত 5/2 তার কিউব না। আচ্ছা এটাকে একটু মান ঠান বসাও, কত হয় 4/3 ইন্টু 22/7 ইন্টু 125/8। ক্লিয়ার? কাটাকাটি একটু করলাম, তাহলে কত হয় 2 2 দিয়ে কাটলে কত 11, তাহলে অ্যান্সার কত হচ্ছে 11 ইন্টু 125 বাই কত 21। আমাদের সাইজে কি কতগুলি মার্বেল পাওয়া যাবে, তাহলে অতএব
মার্বেলের সংখ্যা এখানে লিখছি। হ্যাঁ, কত হয় বলো? দেখো টোটাল আয়তন কত দেওয়া আছে 687.5, তাহলে 5/10 ডিভাইডেড বাই কত হবে এটা না 11 ইন্টু 125 বাই কত 21, তাই তো? হ্যাঁ 21। এবার ক্যালকুলেট করো, তাই কত 6875/10 ইন্টু 21/11 ইন্টু 125, বোঝা গেল? আচ্ছা দেখো ফার্স্টে 11 দিয়ে কাটার চেষ্টা করি। 11 কে 11 দিয়ে কাটলি 6 11 66 থাকে কত 2 এর 7, 2 এর 7 মানে 2 দিয়ে দাও 5, 625। এবার 25 আচ্ছা 125 দিয়ে 625 কাটলে কত হয় 5, 5 দিয়ে যদি 10 কাটো তাহলে কত হয় 2, তাহলে কত হচ্ছে 21/2 মানে কত? আচ্ছা মার্বেলের সংখ্যা তো এরকম হতে পারে না, দাঁড়াও কি বলেছে সর্বোচ্চ। আচ্ছা তাহলে কত 10.5 এসছে, 10.5 বলে কিছু হবে না, তাহলে কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার হবে 10টি। বোঝা গেল? ক্লিয়ার? কারণ সংখ্যা কখনো কি হতে পারে না, দশমিক হতে পারে না, কোন জিনিসের সংখ্যা। হ্যাঁ, এরপর আমরা করব 4 এর 12 দাগ অর্থাৎ লাস্ট অঙ্ক। দেখো 4 এর 12 দাগ অঙ্ক মোস্ট রিপিটেড অঙ্ক। হ্যাঁ 4 এর 12 কি দেওয়া আছে iui সমান সমান xi minus 25/10 আর summation of fi ui সমান কত 20 আর summation of fi সমান কত আছে 100, চাইছে কি x বার। তাহলে দেখো এখানে a টা কত বলো তো 25 আর h টা কত বলো তো 10 না। আচ্ছা তাহলে x বারের ফর্মুলা কি, x বার মানে কি হয় a প্লাস সামেশন অফ phi ui বাই সামেশন অফ fi ইনটু কি h, তো মানটা বসায় দাও 25 যোগ 20/100 ইনটু কত 10, তাহলে কত হচ্ছে 25 প্লাস 2 মানে কত 27। বোঝা গেল? আচ্ছা তাহলে আমাদের 4 থেকে সবকটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। যারা যারা চ্যানেল নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আমি এরপর থেকে এক একটা টপিক ওয়াইজ যে প্রত্যেকটা মানে যেসব অঙ্কগুলো টেস্ট পেপারে আছে সেই অঙ্কগুলো নিয়ে, যেমন ধরো হাইট অ্যান্ড ডিস্টেন্সের সবকটা পৃষ্ঠার যে অঙ্কগুলো যেসব অঙ্কগুলো দরকার সেই অঙ্কগুলো আমি একটা ওয়ান শট ভিডিওতে দিয়ে দেবো, এগুলোভাবে চলতে থাকবে। আর সাথে সাথে আমাদের যে শর্ট কোশ্চেনের যে ভিডিও চলছে এ প্রতিদিন পেতে থাকবে। ওকে, তাহলে সবাই ভালো থেকো, টাটা।